পাকিস্তানি পেশোয়ারি গরুর মাংস তেল মশলা ছাড়া, সাথে আছে নান রুটি, আর এই সব কিছুই তৈরি হয়েছে মাটির চুলায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হলো পাকিস্তানি পেশোয়ারি গরুর মাংস তেল মশলা ছাড়া, আর সাথে আছে নান রুটি, সম্পূর্ণ মাটির চুলায় রান্না। আর যারা এই বৃষ্টির দিনে ঘরে বসে এই খাবার তৈরি করতে চান তারা আমাদের ভিডিওটি দেখে তৈরি করতে পারেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি রান্না করবে আজকে আপনাদের অন্য স্টাইলে গরুর মাংস রান্না করে খাওয়াবো। তুমি কি পাকিস্তানি পেশোয়ারি গোশ রান্না করার চিন্তা করছো নাকি? অবশ্যই। তেল মশলা ছাড়া? ওয়াহ, আজকে তো জমে একদম ক্ষীর হয়ে যাবে। আজকে হবে নান, সাথে পাকিস্তানি পেশোয়ারি গরুর মাংস তেল মশলা ছাড়া। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন যে আরিফা কিভাবে পাকিস্তানি পেশোয়ারি রান্না। আরিফা, এটা কি ইউটিউব দেখে শিখেছো? ইউটিউবটা থেকে কিন্তু আমাদের ভালোই হয়েছে, নিত্য নতুন খাবার খাচ্ছি। আপনারা যারা ইচ্ছুক তারা আমাদের দেখে কিংবা অন্য ভিডিও দেখে এটা বাসায় করতে পারেন। বগুড়া তো কাটবে না, কাটলে তো ঝালে বিষ হয়ে যাবে। পেঁয়াজও কি কেটে দেবে নাকি এরকম সম্পূর্ণ থাকবে? এরকম সম্পূর্ণ থাকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এই সব উপকরণ দিয়েই গরুর মাংস রান্না করা হবে। এবার কি আদা কি এরকম এই হবে, কুচি কুচি হবে না বেটে দেবে? এটা কুচি কুচি হবে, বাটবে না? পিস পিস হবে শুধু, তাই তো? এই মশলা কিন্তু খাওয়া এমনিতেই ভালো না, এই জন্য আজকে মশলা ছাড়া খাওয়াবো। আপনারা চেষ্টা করবেন মশলা ছাড়া খেতে। মশলা কিন্তু শরীরে অনেক ক্ষতি করে, আর বর্তমান ভেজালের দেশে মশলার ভিতরে অনেক ভেজাল আছে। ভেজাল থেকে দূরে থাকতে চেষ্টা করে তো ক্ষতি নেই। আর পাকিস্তানি যারা আছে মাশাআল্লাহ, তাদের শরীর স্বাস্থ্য দেখলেই বোঝা যায়। তারা এই মশলাবিহীন তেলবিহীন খাবার, এইসব খাবারই সচরাচর খেয়ে থাকে, তাই না আরিফা? তো আমাদের উপকরণ মোটামুটি তৈরি। আমরা এখানে দিয়েছি পেঁয়াজ, দিয়েছি আদা, দিয়েছি মরিচ। এনাফ, আমাদের তেলও হবে না, কোনো মশলা হবে না, সাথে শুধু একটা মশলা হবে, সেটা হলো কি জানো? গোলমরিচ। গোলমরিচ, এলাচ, দারচিনি দিলে ব্যবহার করতে পারে, আবার আর ওই গ্রানে ধরো মশলা নেই তো নেই, মশলাগুলো শুধু একটু গোলমরিচ। তো আমাদের উপকরণ শেষ, আমরা এখন মাংসটা তৈরি করছি। আমরা এখন হাড় আর চর্বিযুক্ত, যেহেতু তেল দেবো না এজন্য চর্বিযুক্ত একটু মাংস বা হাড় দিতে হবে, এটা দিলে ভালো। একটু শুধু চর্বিও দিতে হবে। চর্বি, হাড়, মাংস মিক্স করে এটা দিতে হবে। এটা আপনারা চাইলে প্রেসার কুকারে করতে পারেন। আমরা যেহেতু মাটির চুলায় রান্না করব সেহেতু আমরা এটাকে পাতিলে দেওয়ার চেষ্টা করেছি। এখন প্রয়োজনীয় সবকিছু দিয়ে দেবো। আমার আম্মু আসছে, আমরা মাংস রান্না করি আম্মু। আমরা এখন দিয়ে দিলাম রসুন। আচ্ছা আরিফা, এর মধ্যে যদি কিছু আলু দিতে খারাপ হতো না কিন্তু? দাঁড়াও, এই যে গোলমরিচ, আমাদের যদি বেশি দিতে চাই দিতে পারে, আবার কমও দিতে পারে। আমাদের মাংস কম, তাই কম। যাই হোক, একটা কাজ করো, এটার মধ্যে তুমি কিছু আলু দাও, আরো ভালো হবে।
আলু হুম। আর কিছু ঝাল যেহেতু খাই তো কিছু কাঁচামরিচ দাও। তাহলে একটা গোল আলুটা কি কাটবো কি কাটবো না? কেটে দাও এক ভাগ করে। মরিচ হলো অপশনাল, যে যত ঝাল খাবে সে ততটা বেশি দেবে, তাই তো? হুম এর ভিতরে কিন্তু আমরা তেলও দিইনি আর কোনো মশলাও দেয়নি, শুধু একটু ঘি যাবে। হ্যাঁ না, ঘিটা শুধু ঘ্রাণের জন্য। আরো দেবো হুম, এবার মিনিটে সরাব নিয়ে যাও। ওকে, দুটো এমনি দিয়ে দাও না, কাটা করা। আর এই যে আলু দিয়ে দিচ্ছি আলু। আলু যা পছন্দ মতো, কেউ দেয় দেয় না। আর ওই ছোটো দুটো দিয়ে দাও, এমনি কাটা দরকার নেই। ওকে, এখন একটু তৈরি হয়ে গেল আমাদের রেসিপি। উপর দিয়ে একটু ঘি দিয়ে দেওয়া হবে, এটা শুধু ঘেরানোর জন্য, যার কারণে অল্প। আমরা এখন এটাকে চুলায় দিয়ে দেবো। চুলায় দেওয়ার পর এটাকে একদম রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। আর এর মধ্যে দিয়ে দিতে হবে গরম পানি, কখনো ঠান্ডা পানি দেওয়া যাবে না। মাংসে কিন্তু লবণ দেয় না, দাও এখন, কতটুকু দেব? আরো দাও। পানি দিয়ে দাও গরম এটুকু পানি। দেব? হ্যাঁ, কমাই দাও। হয়েছে? আচ্ছা পানিটা এতটুকু পরিমাণ দেবে যেন মাংসটা ডুবে থাকে, কোনো নাড়াচাড়ার দরকার নেই, সুন্দর করে ঢেকে দাও যেন কোনো হাওয়া না বের হতে পারে। ওকে, বাহ, মাংস কিন্তু একটা ফ্লেভার চলে আসছে, সুন্দর একটা গ্রান বের হচ্ছে না? সত্যি আচ্ছা, ঢেকে দাও, সিদ্ধ হয়ে যাবে। কি অবস্থা আলিফ, দেখি। মাশাআল্লাহ, হয়ে গেছে। মাংসটা সিদ্ধ হয়েছে। খেয়ে দেখতে পারো। একটু দিয়ে দেখো, তাহলে তো বোঝা যায়। আরো হবে, বুঝছো? ডালটা পানি একদম কমে যাবে। হ্যাঁ সিদ্ধ হয়েছে দেখছো? না, আরো হবে, মাংস একদম ছেড়ে ছেড়ে যাবে, বুঝছো? হুম আচ্ছা, ঢেকে দাও। কি অবস্থা দেখি। হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পারলে কি ভালো হয়? হুম এটাই হবে। হুম হবে। তোমার ওই কাছের ওটাই ইয়ে হইতে হবে বেশি তো পরিমাণে। আসলে আমাদের জনসংখ্যা বেশি, যার কারণে পরিমাণও বেশি। গ্রামে সবাই যৌথ থাকে, যার কারণে সব জিনিস একটু বেশি বেশি দরকার হয়। আমরা তো সবাই সেপারেট, যার কারণে সব জিনিস। এটা কি দিচ্ছ? ইস্ট পিস দিলে তো ফুল হতো না? আজকে ইস্ট সব লাগবে। এই ইস্টের কারণে এলো এটা ফুলে। হুম এবার কি দিচ্ছ? ঘি। সাবধান, চলে যেন না লাগে। ঘি দিলে তো সুন্দর একটা ঘ্রাণ আসে, তাই না? হুম ঘিটা গ্রানোটার জন্য তো। ওকে, আর দিও না। আশা করি তাকে বলা দেখি। এখন? এখন চিনি দেবো চিনি বেশি দিও না। অল্প। মিষ্টি দিছো না? হুম মিষ্টি কিন্তু মিষ্টি, জানো? না
একটু তেল দেব। তুমি কিন্তু লবণ দাও না। জানি। লবণ দিবে না? হুম। বেশি দেওয়া যাবে না। ওকে, সুন্দর করে মাখিয়ে নাও। তো বন্ধুরা, যারা দোকানে যেয়ে খান, রেস্টুরেন্টের বড় বড় রেস্টুরেন্টে, আসলে শহরাঞ্চলে সব দোকান রেস্টুরেন্ট সব অ্যাভেলেবেল থাকে, কিন্তু মফস্বলে যারা গ্রামে থাকে তাদের কিন্তু অনেক দূর যেতে হয় সব খাওয়ার জন্য। তো তাই ওই কথায় মাথা চিন্তা রেখেই আজকের এই পদ্ধতি, যে গ্রামে কিভাবে মাটির চুলায় আপনারা খুব সহজভাবে এই নান রুটি তৈরি করবেন। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন নান রুটি কীভাবে তৈরি করতে হয় মাটির চুলায়। বর্তমানে ভেজালে ভেজালে সারা দেশ একদম সয়লাভ করে আছে। সেই ভেজালে দুনিয়ায় বাড়িতে যেটা তৈরি করবেন সেটাই ভালো, কারণ বাইরের খাবারের তুলনায় কোনো খাবারই হয় না। আমরা সর্বদা চেষ্টা করি বাড়িতে সন্ধ্যায় কি শিকামলায়। হ্যাঁ, হুম। এটা রেখে দেওয়া লাগবে না? হুম। কতক্ষণ? 1 থেকে 1.5 ঘন্টা। তেল মনে হয় বেশি হয়ে গেছে, এখন শক্ত হয়ে গেছে। অবস্থা এটার, এটা হয়ে গেছে। এটা ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। দেখছো? একদম ফুলে টইটুম্বুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু চানা দাও। আচ্ছা, এই যে দেখি, এই যে আমরা দোকানে যে থাপড়াই থাপড়াই সোজা করে বেঁকা লাগে, ওরকম সোজা করবো না। আমি পারিনি। যে একদম গেলে নাও, হ্যাঁ গেলে ভেজে ফেলো। এটা এখন ছোট ছোট লিচি আকারে কাটবে না? হুম। কেটে হলো। যার যেরকম ভালো লাগে, কেউ বড় করে কেউ ছোট করে। বুঝতে পেরেছি। তবে আজকে অন্যরকম একটা স্বাদ হবে। কেন? যেমন যে পেশোয়ারি গরুর মাংস সাথে নান। আটা রুটিও খেতে পারি, কিন্তু আমাদের নান খেতে ইচ্ছে করেছে তাই না, তাই তো? হুম। তো শুরু করো। এই আটাটা দিই, কারণ না হলে বেলতে গেলে হুম। এই রুটিটা উঠবে না, ছিঁড়ে যাবে। বৃষ্টির ভিতরে আপনারা এটা ট্রাই করতে পারেন, যেহেতু এটা বর্ষাকাল, সময় অফুরন্ত, বৃষ্টির ভিতরে কেউ কোনো কাজে যেতে পারে না, তাই আমার আপনারা রুটি চাইলে, কিন্তু গোল হয় না। এটা এমনি গোল হয় না, এটা এই হয় 2 সাইড চাপা হয়, নানের সাইজ রুটি গোল হয়। কিন্তু এটা তো নান, নান হলো একদম 2 সাইড লম্বা আর আরে হলো পাতলা হয়, বুঝতে পারছো? হুম। এরকম। হ্যাঁ। তো বন্ধুরা, বৃষ্টির ভিতরে আপনিও অবসর সময়টা কাজে লাগাতে পারেন, যদি খেতে মন চায় বাড়িতে তৈরি করতে পারেন এই অসাধারণ খাবারটি। তো আমাদের রুটি বেলা শেষ, আমরা এখন এটাকে ভেজে নিব। এখন না। রুটি ভাজবো। তেল দাও। তেল না ঘি?
ঘি দিলে অনেক ঘি লাগবে। না, অল্পটা ঘি লাগবে। বিসমিল্লাহ। বাহ, সাকসেস। মাটির চুলায় নান রুটি সাথে পেশোয়ারি গরুর মাংস। মাংসটা করে রাখতে হবে, নাহলে গরম যে বাহ, কালার চলে আসছে দেখছো? মাংস তো টেস্ট করতে হবে। পরে আগে লোক দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলে না বুঝছো, ফুল রে, এটা তাওয়া তো ফ্রাই জাল দিয়ে ফ্রাই করে ভালো হয়। খারাপ তো ফুলে নেই। ফুলেই তো না, ওই যে ফুলছে, না ফুললে ভালো লাগে না। এই যে ফুলছে, এই একটু দেখছো? ফুলাবে। ওই আস্তে আস্তে ফুলবে, তাও তো তোমার গরম না। ওই যে ফুলতেছে দেখছো? দেখেন দর্শক, এর থেকে কিভাবে বেশি ফুলবে। বাহ বাহ, দেখেন ফুসকার মতো ফুলছে, বলে ফুলে না, উল্টাই দাও পুড়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক, এখন খুশি? আরে বাট, খুবই এক্সাইটেড, খুবই খুশি। এটা সারা মনের দিয়েছি। আচ্ছা, এখানে রাখো। এটা কেনা দিলে নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো? আর দেওয়া যাবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমরা কিভাবে মাটির চুলায় তৈরি করলাম এখন খাইনি। এই নান রুটি আর পেশোয়ারি গরুর মাংস। তো আমরা পরিবেশন করে আপনাদের সামনে আসি। আর দেখতেই পাচ্ছেন যে আমাদের আরিফা দেন টেস্ট করেন আপনি আগে। চুলার পাড়েই। এনে সামিয়ে টেস্ট কর। আলহামদুলিল্লাহ, সামিয়ের কাছে কি সত্যি বলতে খুবই মজাদার, খুবই টেস্টি। বলে বোঝাতে পারবো না যে কতটা স্বাদ হয়েছে। একদম অবিকল রেস্টুরেন্টের মতো হুবাহু। আরেকটি সুন্দর ফুলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কেন যাবো হোটেলে, যদি আমরা বাসায় তৈরি করতে পারি? কেমন হয়েছে আরিফা বলো? আমি এত ভালো রান্না করি আগে জানতাম না। দেখেন কালারটা দেখেন, মাশাআল্লাহ। জানি না ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন, কিন্তু বিশ্বাস করেন খুব সুন্দরভাবে তুলছে। দেখেন পাকিস্তানি পেশোয়ারি গরুর মাংস, তেল মশলা ছাড়া, সাথে আছে নান রুটি। আম্মু কে খাবে? কি খাবো তুমি? মাংস? ম্যাও কই? আমার আজকে কি রান্না করেছি বলো? গোস পাকিস্তানি পেশোয়ারি গরুর মাংস, তেল মশলা ছাড়া, সাথে আছে বন্ধু না বলো নান। না আম্মু খাওয়া কেমন হয়েছে খেয়ে দেখো তো। আমাদের কত কেমন হয়েছে? আগে খাওয়ার আগে মজা হয়েছে। বিসমিল্লাহ বলো। হ্যাঁ দেখি কেমন হয়েছে। হ্যাঁ খেয়ে দেখো তো কেমন হয়েছে। বিসমিল্লাহ বলো। পরেও দাও ম্যাও। তুমি ওইখানে থাকো, দুষ্টুমি করবে না। আমি টেস্ট করে দেখো। মজা হয়েছে। মজা হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাংস খেয়ে দেখো তো কি মজা। কি তুই কারে খাওয়াস? মিনিও খাচ্ছে। তুই খা, মিনি খাবে না। তো বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করে জানান যে আমাদের কোন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।
আর বৃষ্টির দিনে সর্বোপরি কথা আবারও বলছি যে বৃষ্টির দিনে এই খাবারটা অনেক বেশি আরো রোমাঞ্চকর, কারণ কি বলবো, ভালো নাই মরিচ। ভালো হয় না মরিচ। তুমি খাও মরিচ। মাংস কেমন হয়েছে আম্মু? মরিচ খাও। মরিচ খাও। মাশাল্লাহ, আমরা সাকসেস যে আমরা এটা তৈরি করতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের সারামনের জন্য বেশি বেশি দোয়া করবেন। মরিচ খাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মু সবাইকে টাটা দাও, টাটা দাও, বলো টাটা। বড় যত হচ্ছে ততই ফাজিল হচ্ছে। মরিচ খাও, মরিচ। আচ্ছা, তোমাদের রিভিউ তো দিলে না, বলো কেমন হয়েছে? রান্না তামিল করছে আপনারা তুমি খাওয়াতে সামিয়া কেমন হয়েছে? যাক, আলহামদুলিল্লাহ, সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। নিজেদের রান্না প্রশংসা করে করবেন নিজেদের